বাড়ি থেকে বের হওয়ার পরে ব্লগ যখন স্টার্ট করলাম তখন দেখি আমাদের আর কি এই 2 দিনের ভিতর আর কি বাড়ির সামনে যে রাস্তা আছে এই রাস্তাটা পিচ করে ফেলছে, মানে পাকা করে ফেলছে পুরোটা। আর এই জায়গায় একটু বিকেলবেলা তো অনেক রোদ, তো আমি একটু দেখতেছি ভিউটা কেমন আসে। ক্যামেরাটা একটু চেক করলাম, দেখলাম না ভালোই ভিউ ভালো আসতেছে। রোদের কারণে অনেক রোদ, কিন্তু শীতের ভিতর রোদ তো আর বেশি একটা শরীরে লাগে না, যার কারণে একটু ভিউ দেখছিলাম। আর হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আমি তোমাদের এল জে মাসুম ভাই। আর মনে করতেছো ভাই ফর্সা হয়ে গেলাম, আর ভাই ফর্সা হয় নাই। ওটা কি দেখছো উপরে পুরা লাইট লাগায় রাখছে, যার কারণে আর কি এই অবস্থা। তো আজকের আমার এই ব্র্যান্ড নিউ ব্লগটা আর কি আমার পেজের সেকেন্ড ব্লগ। তো এই ব্র্যান্ড নিউ ব্লগটা হলো ফ্রেন্ডদের সাথে আর কি আড্ডা মারার জন্য, তার জন্য যাচ্ছি রাজীবপুর। তো এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবা আর লাইক করে দিবা, আর অবশ্যই একটা কমেন্ট প্লিজ, বুঝছো? আজকের ব্লগে সেই মজা হবে। তো লেটস গো, দেখা যাক আজকের ব্লগে কি কি হয়। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর প্লিজ সাপোর্টটা খুব প্রয়োজন ভাই, নতুন পেজ যেহেতু, তো সাপোর্টটা প্লিজ করো। তো লেটস গো। বাইরে ভাই ধান ক্ষেত দেখছো, প্রচুর পরিমাণের ধান। এই ধানগুলা লাগানোর একটাই কারণ, সেটা হলো আমার ফ্রেন্ড রাসেল, যার কি বিয়ে দেওয়ার জন্য আমাদের ফ্রেন্ড তো অনেক, বিয়ে দেওয়ার সময় তো আর কি মানুষদের খাওয়াতে হবে, তার জন্যই আর কি এই ধানটি লাগাইছি। আমি লাগাই নাই, অন্যরা লাগাইছে, তো ওই কারণেই দেখা যাক। বোঝো নাই আমরা ফ্রেন্ড সব রিচ বড়লোকস, যার কারণে এত ধান লাগে। অনেক খাইতে পারে তো একজন, একজনের আবার মাগনা খাওয়ান দিলে বেশি খাইতে পারে, টাকা দেখাইতে বললে একজনের টাকা বের হবে না। তো লেটস গো। তো ভাই অলরেডি রাস্তার কাছে চলে আসছি, তো লেটস গো। বাইরে ভাই কথা বলতে পারতেছি না, ইমোশনাল ড্যামেজ হয়ে গেছে, ইমোশনাল ড্যামেজ পুরা। আর রাস্তার সাইডে কে জানি ইট লাগা রাখছে, মাটির নিচে গাইরে রাখছে ভাই, একদম যা পাও লাগছে শেষ। তো দেখা যাক, ছোট ছোট দুটো হচ্ছে বাইরে ভাই এই 2 বাচ্চা আমার রাস্তায় আটকা বলে আপনি টিকিট কই, টিকিট ছাড়া যাইতে দেই না। আমি তো ভাই আসতে আসতে অবস্থা খারাপ, পরে তো আসছি সাইড কেটে পোলাটা। আর এই দেখেন ভাই আমাদের মেন রোডে উঠলাম, যেটা আর কি রৌমারি রংপুরের দিকে যায় আর কি। আর এইদিকে হলো জামালপুরের দিকে। দেখো 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 ভাই ব্রিজ দেখেন আমাদের এলাকায় কি রোদ। এই যে এটা রাস্তা। তো আমি এখন রাজীবপুর যাবো যেহেতু, তাহলে একটা গাড়ি নিতে হবে। নাকি আর পাশেই এইদিকে তাকানোর সময় একটা এখন আর কি যেতে হবে সুইচ গেট বাজার, কারণ আমার ফ্রেন্ড নাকি এখনো বাড়ি থেকে আসেনি, বের হয়েছে মাত্র, তো বাজারে আসবে, যার কারণে আমার বাজারে যাইতে বলছে। তো আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি আর কি বাজারে, সুইচ গেট বাজারে। তো এই মাত্র আর কি সামনে একটা সীমানা ছিল, যেটা আর কি রৌমারি কি কুড়িগ্রাম আর জামালপুরের ভিতর। তো এখন আমি কুড়িগ্রাম জেলার ভিতর আছি, কুড়িগ্রাম জেলার ভিতরে আর কি সুইচ গেট বাজার। তো আমি এই যে বাজারে এসে বসে, বেশি বড় একটা বাজার না, ছোটই। তো আমার ফ্রেন্ড বললো নাকি বাজারে তারা রয়েছে, তো যার কারণে আমি বাজারে নামছি। বাজারে নামার পরেও দেখি ও বাজারে নাই। পরে ফোন দিছি, দেওয়ার পরে বলে ভাই এইদিকে রাস্তায়, আমি মাত্র বাড়ি থেকে আসতেছি। ভাই কি পরিমাণ রাগ ওঠে বলেন, ও নাকি বলতেছে ও মাত্র বাড়ি থেকে আসতেছে, সামনেই আছে। দেখলেন ওর কথাই কইলাম, তো আমাদের লায়ক সাবানা। আসেন আসেন, হ্যাঁ সেই দেখে উফ, স্বপ্নের বাসটা কি খবর? হ্যাঁ, তো এখানে আমার ফ্রেন্ডের আমি সালাম দেই, তো ভুল হাত দিয়েছিলাম, যার কারণে ঠিকভাবে সালাম করলাম। আর সালাম টালাম করে আর কি জিজ্ঞাসা করলাম ভাই আপনার বিয়ের ডেট কবে। শয়তানি করলাম আর কি, আমার ফ্রেন্ডও শয়তানি করতেছে, ওর সাথে একটু মজা করলাম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। সো এই জায়গায় ভয়েসগুলো মিউট করে দেওয়ার কারণ হলো ফ্রেন্ডরা এক জায়গায় হলে একটু গালাগালি করে, বাট এই জায়গায় আমার ফ্রেন্ড গেম খেলতেছে আমাদের সবাই রেখে, যার কারণে ওরা আমি চুল ধরে একটু টান দিয়ে বললাম কিরে তুই গেম খেলোস,
এখন পরে দেখি ও ভার্সেস করতেছে কার সাথে যেন, আর ওরে গালি দিতেছে গেমের ভিতর, যার কারণে এই জায়গায় ভয়েসটা আর কি মুট করে রাখছি, কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে আর কি, গালি টালি আছে যেহেতু। তো এইখানে হঠাৎ করে আমার ফ্রেন্ড আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে একটা কথা বলছে, তো कौन है ये लोग कहाँ से आते हैं ये? এই ব্রাদার, তোমার কি বিয়ে হচ্ছে না? বিয়ে দুর্বল তুমি, আমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি একটু সালা না। এই জায়গায় আমরা তিনজন বেকার, একজন হলো আর কি নিজের সোর্স আছে, বিজনেস করে, তো তার জন্য ওর বিয়ের জন্য মেয়ে দেখতেছিলাম, আর আমি ওরে দেখা দিছিলাম বালিকা উচ্চ বিদ্যালয়, যে তোর বউ এই জায়গায় আছে, যেটা নিয়ে আর কি ওরা অনেক হাসাহাসি। তো এতক্ষণ অপেক্ষার পরে আমরা যে জায়গায় আসতে চেয়েছিলাম আসছি ঠিকই, কিন্তু বাট এখনো এই রেস্তোরাঁটা আর কি তৈরি হয়নি, এখনো কাজ চলতেছে, আজকে মাত্র রং করলো। আর নদীতে একটু পানিও নেই, মাত্র একটু পানি দেখতে পারবো মাঝখানে। আর এই জায়গায় আমার দুই ফ্রেন্ড পিক তুলতেছে, আর এই যে আঙ্কেলটা উনারই হলো আর কি এই রেস্টুরেন্টটা আর কি তৈরি করতেছে। যে এই ভিউটা ভাই অস্থির একটা ভিউ আসে এই জায়গায়, ওরা পিক তুলতেছে যার কারণে। আর আঙ্কেলকে বললেই পিক তুলতেছি যে ওঠা যাবে নাকি, উনি বললো না কোনো সমস্যা নেই তোলা। তো এই জায়গার ভিউটা ভাই, পানি যখন আসে ভাই পুরো নদী ভর্তি হয়ে যায়, পুরো নদী ভর্তি হয়ে যায়। এই জায়গায় আমার এক বন্ধু একাই বসে আছে, আমি এই জায়গায় ভিডিওটা করতেছি, ব্লগটা। আর এই নদীতে যে পরিমাণ পানি হয় ভাই, পুরো নদীর এই সাইড পর্যন্ত ভর্তি হয়ে যায় পুরোটা। তো বন্যার দিনেও আপনাদের দেখাবো, আর সবাই ফলো করবেন পেজটা।